এনসিপি কি গণঅভ্যুত্থানের দল নাকি এনসিপি গণঅভ্যুত্থানের বাই প্রোডাক্ট? আমি তো শুনতে চাই জাহিদ হাসান আপনার কাছ থেকে। গণঅভ্যুত্থানের কোনো দল হয় না। গণঅভ্যুত্থান মানেই হচ্ছে গণমানুষের অভ্যুত্থান। বাংলাদেশের বা যেখানে গণঅভ্যুত্থান হয় সেখানে সকল মানুষ মিলে অভ্যুত্থানটি সফল করে। বাংলাদেশে যে গণঅভ্যুত্থান হয়েছে জুলাই মাসে 2024 সালের, সেখানে বাংলাদেশের গুটি কয়েক ফেসিবাদী মানুষ ছাড়া সকল রাজনৈতিক দলের বাইরেও, আমরা তো শুধু রাজনৈতিক দলের কথা বলি, রাজনৈতিক দলগুলো হিস্সা নিতে আসেন। 300 রান আর 12 রানের নানা রকমের কারসাজি চলে, কিন্তু এর বাইরেও শ্রমিকরা যাদের কোনো দল নাই, এর বাইরেও কৃষকরা যাদের কোনো নাম নাই, এর বাইরেও পথশিশুরা যাদের কোনো ঘর নাই, তারাও এই অভ্যুত্থানে ছিলেন। 68 জন পথশিশু অভ্যুত্থানে শহীদ হয়েছেন। কত গণ অভ্যুত্থান মানে এখানে গণমানুষ এই অভ্যুত্থান করেছে, সফল করেছে। এনসিপি একটি রাজনৈতিক দল। এখানে গণ অভ্যুত্থানের যারা নেতৃবৃন্দ সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তারা এর আগেও রাজনৈতিক মানুষই ছিলেন। এর আগেও তারা রাজনীতি করেছেন, ভিন্ন ভিন্ন জায়গাতে রাজনীতি করেছেন। তারা একসময় কেউ কেউ ছাত্র অধিকার পরিষদ করেছেন, তারপরে গণতান্ত্রিক ছাত্র শক্তি করেছেন। তারা একটা দল গঠনের উদ্যোগ নিয়েছেন, সেখানে আরো অন্যান্য মানুষেরা এসে আমরা অনেক সময় অনেক নেতাকে, এনসিপি নেতাকে বলতে দেখি যে গণঅভ্যুত্থানের দল, সে কথাটা বলা হয়। কিন্তু এনসিপিতে তো আসলে কয়েকজন যারা গণঅভ্যুত্থানের সামনে ছিলেন, তারা বাইরে সকলেই তো গণঅভ্যুত্থানে তাদের অবদান ছিল, এমনটা নিশ্চিত করে বলা যায় না। গণঅভ্যুত্থানের অবদান আর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দুটি ভিন্ন জিনিস। আমি যেটা বললাম যে যেই 68 জন পথশিশু শহীদ হয়েছে, তারা তো কেউ গণঅভ্যুত্থানের নেতা নন, যাদেরকে আমরা নেতৃত্ব দিতে দেখেছি, কিন্তু তাদের এই গণঅভ্যুত্থানের অবদান আছে। সুতরাং অবদানের যে তালিকা সেটা দীর্ঘ, সেটা আপনি লিখে শেষ করতে পারবেন না, বলে শেষ করতে পারবেন না। গণঅভ্যুত্থানের নেতারা এসে একটা দল করেছেন, সেখানে নানা রকমের শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়েছে, এবং যারা যুক্ত হয়েছেন তাদের কারো কারো আগে ভিন্ন ভিন্ন রাজনৈতিক পরিচয় ছিল, কারো ছিল না। কেউ নতুন করে একটা পলিটিক্যাল কমিউনিটি বিল্ড আপ করতে চান। পৃথিবীর যে দেশেই গণঅভ্যুত্থান হয় সেখানে নতুন একটা পলিটিক্যাল কমিউনিটি বিল্ড আপ। আচ্ছা জাহিদ হাসান, একটা প্রশ্ন আপনাকে করি। আমরা এমনটা বলতে শুনলাম, আন্দোলন রহমান পার্থ তিনি তার বক্তৃতায় বললেন যে আপনারা জেন জি, আপনারা জামাত জেনারেশন হয়ে যান না, জেনারেশন জি জামাত জেনারেশন হয়ে যান না। তো এই কথাটা এই জন্য আমি বলছি, কারণ এর আগে আমাদের এই অনুষ্ঠানেই একজন রাজনৈতিক বিশ্লেষক তিনি উল্লেখ করেছিলেন যে ইলেকশনের পরে এখনই দেখা যাচ্ছে যে এক হয়ে গেছে, ইলেকশনের পরও আমরা তফাৎ খুঁজে পাবো না। এনসিপি এবং জামাতের মধ্যে কোনো তফাৎ বোঝা যাচ্ছে না কেন? এক হয়ে গেছে কেন? এনসিপির নেতারা সবাই জামাতের মুখপাত্র হয়ে গেল কি করে? যে আন্দোলন রহমান পার্থ সাহেব যেটা বলেছেন যে আপনারা জেনজি হন, জামাত জেনারেশন হয়েন না, এটা মূলত বলেছেন যে এখন জামাত এবং এনসিপি একটা জোটে আছে, সেখানে আরো 8-9টা দল আছে। তো এই কোশ্চেনটি তো আগে বিএনপিকে করা উচিত। তারা যখন বিএনপির সঙ্গে প্রায় 30 বছর জোটে ছিলেন, তারা আসলে জামাত জেনারেশন ছিলেন কিনা। 1996 সালে যখন আওয়ামী লীগ, তারা কি জামাতের কথা বলেছে, জামাতের পক্ষে কথা বলেছে? আমি একটু বলি, ব্যাপারটা হলো যে আবার যখন 96 সালে আওয়ামী লীগ এবং জামাত মানে গোলাম আজম যখন ছিলেন জামাতের আমির, তখন যখন একসঙ্গে আন্দোলন করেছেন, তখন আওয়ামী লীগ জামাত জেনারেশন ছিল কিনা, এটা আন্দোলন রহমান পার্থ সাহেবের বলতে হবে। এখন এটা মজা আছে, আমি একটু বলি। জামাত অ্যাজ এ স্মলার পার্টি যদি আরেকটা দলে যায় সেটা একরকম, আবার আপনারা একটা অপেক্ষাকৃত ছোট দল, নতুন দল হিসেবে গেলে আপনারা বিলীন হয়ে গেলেন। এটা একটা মজা আছে। আবিদ ভাই এখানে আছেন, আবিদ ভাই নিশ্চয়ই মানে 5 আগস্টের আগে যখন বিএনপি এবং জামাতের জোট ছিল, তখন এই যে বিএনপি জামাত মৌলবাদ, এটা আপনারা নিশ্চয়ই শুনেছেন। বিএনপি জামাত রাজাকার, এটা বলেছে না বাংলাদেশের পত্রিকাগুলো, বাংলাদেশের মিডিয়াগুলো ফলাও করে এগুলো প্রচার করেছে না, বাংলাদেশের সো কল্ড সিভিল সোসাইটি এগুলো লিখে বেরিয়েছে না যে বিএনপি জামাত মৌলবাদ। তখন কিন্তু বিএনপি মৌলবাদী ছিল, তখন কিন্তু বিএনপি আর জামাত, তখন মৌলবাদ শুধুমাত্র জামাত ছিল না। শেষ করি, তখন মৌলবাদ শুধু জামাত একা ছিল না, তখন রাজাকার শুধুমাত্র জামাত একা ছিল না, তখন বিএনপিও মৌলবাদ ছিল, তখন বিএনপিও রাজাকার ছিল। আমি বলি তখন বিএনপিও রাজাকার ছিল। এটা শুধুমাত্র আওয়ামী লীগ না, আপনি শুধুমাত্র আওয়ামী লীগকে ডিফেন্ড করতে পারবেন না। বাংলাদেশের পত্রিকাগুলোতে এই কথা লেখা হয় নাই, বাংলাদেশের সম্পাদকরা যুগলবন্দি কলাম লেখেন নাই বিএনপি জামাত মৌলবাদ রাজাকার বলে। ব্যাপারটা হচ্ছে যেটা হাসনাতুল্লাহ বলেছেন, সংবাদ মাধ্যমকে জাহিদ করতে এবং এই যে এনসিপি, আপনি যেটা বলছেন যে এনসিপি জামাতের মুখপাত্র হয়ে গেছে বা এনসিপি জামাত, আমরা জামাত জেনারেশন হয়ে যাচ্ছি, ওই একই রকমের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে। যখন বিএনপি জামাত একসঙ্গে ছিল তখন বলা হয়েছে বিএনপি জামাত মৌলবাদ, বিএনপি জামাত রাজাকার। এখন আবার এনসিপিকে বলা হচ্ছে তোমরা জামাত হয়ে গেছো। জামাতের 71 সালের যে ঐতিহাসিক ভুল, সেই ভুলের দায় যেমন করে চাপানো হয়েছে বিএনপির ঘাড়ে, বিএনপির নেতাদেরকে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, ছাত্রদের নেতাদেরকে শিবির বলে পেটানো হয়েছে, একই রকম ভাবে এখন একটা রাজনৈতিক স্ট্র্যাটেজিক ইলেকটোরাল জোটকে নিয়ে
জামাত এনসিপি কে বলা হচ্ছে তোমরা জামাতের জেনারেশন হয়ে গেছো। জামাতের এনসিপির কোন নেতা জামাতের যে ইডিওলজি, জামাতের যে পলিটিক্যাল পজিশন তার সঙ্গে সাফাই গিয়েছে? এনসিপি একটি দল যার নিজস্ব ইডিওলজি আছে, যার নিজস্ব পলিটিক্যাল ম্যানিফেস্টেশন আছে, যার নিজস্ব পলিটিক্যাল পজিশন আছে, এবং সেটা সে নানাভাবে নানা সময় কি সেটা নানাভাবে আমরা দেখতে পাই না। এটা দীর্ঘ আলোচনা, আপনি যদি এটা বলতে চান দীর্ঘ আলোচনা, আপনি বলেন। আমরা যদি প্রশ্ন করি যে জামাত এতদিন পরে কেন আসলে শহীদদের ফুল দিতে যাচ্ছে, কেন 21-এর প্রভাত ফেরিতে যাচ্ছে, ফুল দিতে যাচ্ছে, সেখানে এতদিন এটা করেনি কেন? তারা আসলে কি শরিয়ায় বিশ্বাস করে, নাকি আসলে এটা আচার হিসেবে যাচ্ছে? তাহলে আচার হিসেবে গেলেও তো এটা মুনাফিকি। আমরা এই ধরনের প্রশ্ন করলে আপনি কিন্তু জামাত যে কথাটা বলে সেই কথাটাই আপনারা বলবেন। এখন এটা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আপনি আবার আমাকে জামাতের মুখপাত্র বানানোর ফাঁদে ফেলতেছেন। জামাত গত 54 বছর 50 বছর আপনি যদি হয়ে যেতে চান আপনি হয়ে যাবেন। তার মানে আমি তো দিব না। জামাত গত 54-55 বছর যায় নাই, হুট করে 2026 সালে কেন গিয়েছে? এই উত্তরটি আপনি জামাতের কোন একজন নেতা, শিবিরের কোন একজন নেতাকে ডেকে এনে বসে বলতে পারেন। আপনি বলবেন না কেন? কারণ জামাতের বিরুদ্ধে যাবে। না না, জামাতের বিরুদ্ধে অবিরুদ্ধে না, ব্যাপারটা হচ্ছে গিয়েছে জামাত। আপনি বলেন এনসিপি কেন যাবে কি যাবে না? আমি এনসিপির পক্ষে বলবো, আমি এনসিপি ছাত্র সংগঠনের সভাপতি, আমার সহযোগী আদর্শিক সংগঠনের। জামাত কেন গত 54 বছর যায় নাই, কেন এবছর এসে গেছে? সেটা কি শুধুমাত্র আচার, নাকি শহীদদের রক্তের প্রতি যেই আমাদের একনিষ্ঠতা সেটাকে ধারণ করে? তবে জামাতকে জিজ্ঞেস করবে, এই উত্তর দেওয়াটা তো আমার দায়িত্ব নয়। না, আপনি রাজনীতিবিদ হিসেবে অন্যকে নিয়ে সমালোচনা করবে, জামাতকে নিয়ে সমালোচনা করবেন না, এই পজিশন কেন? আপনি যদি বলেন জামাত কেন গিয়েছে, সেটা একটা উত্তর, এটা জামাত দিবে যে তারা কেন গেছে। এখন জামাতের যাওয়াটাকে আমি কিভাবে দেখছি? উত্তর করেন না না, সেটা বিশ্লেষণ আকারে। আমি তো আপনাকে জবাব জানতে চেয়েছেন যে কেন গিয়েছে, কেন উত্তরটা দিবে জামাত? না, কেন উত্তর আপনি এখানে বিশ্লেষণ হিসেবেই আমি তুলেছি, সেই হিসেবে আপনি আসতে পারেন। আমি আপনাকে জবাবদিহিতার জন্য তুলি নাই, কারণ জবাবদিহিতা আপনার কাছে চাইবে প্রশ্ন আসে না।